বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। তো সেটি করার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমেই আপনাকে আপনার ছবিটাকে ফটোশপের সামনে নিয়ে আসতে হবে। সে ছবিটিকে সামনে আনার জন্য আপনারা ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ওপেন, ওই ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর আপনার ডেস্কটপে বা আপনার যেখানে আপনি ছবিটি রেখেছেন সেই ছবিটাকে এখানে সামনে নিয়ে আসবেন। ছবিটির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ছবিটি ফটোশপের ক্যানভাসে চলে আসবে। ছবিটি চলে আসার পর ছবিটাকে আপনারা কী করবেন, তারপর ক্রপ করে নেবেন। আপনারা পাসপোর্ট সাইজ আকারে ক্রপ করে নিতে হবে ছবিটাকে। তো ক্রপ করার জন্য আপনারা ক্রপে ক্লিক করবেন। করার পর এখান থেকে ডি হাইট দিবেন, ওয়াইড দিবেন হলো 40 mm এবং ডি হাইট দেবেন 50 mm এবং রেজুলেশন দিবেন 300। দেওয়ার পর ছবির উপরে চলে আসবেন। ছবির উপরে চলে আসার পর ড্র্যাগ করে ধরে টানবেন। তারপর দুই বাহু ঠিক রেখে আপনারা ছবির মাথার উপরে হালকা একটু অংশ রেখে আপনারা এখন আবার ইমেজে ক্লিক করে ইমেজে অপশন যাবেন। ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ লেখা রয়েছে, এই ক্রপে আপনারা ক্লিক করে দিবেন। ক্রপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেছে। তো ছবিটি ক্রপ হয়ে গেছে। এখন ছবিটি আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আপনারা যে কালারটা রাখবেন সেটি আপনার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে পরিগণিত হবে। তো আপনারা এখান থেকে কালারটা চুজ করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কালার চুজ করে নিব। তো কালার চুজ করে নিলাম, নেওয়ার পর ওকে করে দিব। নেওয়ার পর আপনারা যাবেন ম্যাজিক ওয়ান টুলে সাহায্য নেবেন। যদি আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা এক কালার থাকে বা এরকম কাপড় দিয়ে আপনারা ছবি তোলেন, তাহলে এই যে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবেন। করার পর আপনারা কিবোর্ড থেকে শিফট চেপে ধরবেন। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আপনারা ম্যাজিক করবেন। ম্যাজিক টুলে বারবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাজিকটি সারা অংশে ছড়িয়ে পড়বে। তো ম্যাজিকটি ছড়িয়ে পড়ার পর আপনারা কী করবেন, আপনাদের কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করবেন। ব্যাক স্পেস প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছিল এটা কিন্তু এখানে প্রোভাইড হয়ে গেছে। তো এখন আমি সিলেকশনটা তুলে নেওয়ার জন্য কন্ট্রোল প্লাস ডি চেপে ধরবো। কন্ট্রোল চেপে ধরে ডি চাপলে আমার সিলেকশনটা উঠে গেছে। এখন ছবিটাকে আমি একটু সুন্দর করব। ছবিটা সুন্দর করার জন্য আমি ছবিটাকে একটু বড় করে নিলাম। তো কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস বাটনটা আপনারা প্রেস করবেন। করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখন মাউস ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু জুম হবে। জুম হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটারে যে অংশটাকে ভালো রয়েছে, ছবির যে অংশে ভালো রয়েছে সেই অংশে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এখানে কিন্তু এই যে এটা হলো ফরগ্রাউন্ড কালার, সেট ফরগ্রাউন্ড কালার। এখানে যে কালারটা থাকবে, আমি যদি এখন সাহায্য নেব ব্রাশ টুলের। এইটার নাম হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা অপাসিটি এবং ফ্লোরটা কমাই দিব। অপাসিটি আমরা রাখলাম হলো 24% এবং ফ্লোর রাখলাম 24%। এখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করে বৃত্ত পয়েন্টটা কাজের সুবিধার্থে বাড়াই নিব। বাড়িয়ে নেওয়ার পর আমি যদি ছবির উপরে এভাবে এখন ড্র্যাগ করি, আর একটু জুম করে নিচ্ছি আমি ছবিটাকে। এখন যদি আমি এখানে ব্রাশ করি তাহলে দেখতে পাচ্ছেন যে ছবির উপরে যে কালো দাগগুলো রয়েছিল সেটা কিন্তু উঠে যাচ্ছে। ছবিটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে এবং ফ্রেশ হয়ে যাচ্ছে। তো এভাবেই আপনারা ব্রাশ করে নেবেন ছবির যে অংশে কালো দাগ রয়েছে। নেওয়ার পর আপনারা ছবিটা কিন্তু এখন প্রিন্ট করতে পারবেন। তো ছবিটাকে প্রিন্ট করার জন্য আপনারা এই যে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে এই যে নিউয়ে ক্লিক করে দিবেন। নিউয়ে ক্লিক করার পর এখানে যে প্রিসেট সাইজ এটা আপনারা A4 করে দিবেন। A4-এ ক্লিক করার পর ওকে করে দিবেন। তারপর আপনারা এই ছবিটাকে স্থানান্তর করার জন্য এই যে মুভ টুলের সাহায্য নিতে হবে। এটির নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলে ক্লিক করে দিবেন। করার পর এটিকে ক্লিক করে আপনারা টেনে এদিকে নিয়ে আসবেন। তারপরে আপনারা সাজাই নেবেন। তো সাজানোর জন্য কন্ট্রোল অল্টার চেপে ধরলে
আপনারা একটা ছবি থেকে একাধিক ছবি তৈরি করতে পারবেন। তো আমি কন্ট্রোল অল্টার প্রেস করে ধরলাম। এখন যদি আমি ছবির উপর ড্র্যাগ করে টানি তাহলে ছবি একটা থেকে একাধিক হবে। এভাবেই আপনারা ছবিটিকে সাজিয়ে নিতে পারবেন। তারপর প্রিন্ট করার জন্য ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রিন্টে ক্লিক করে দিবেন। তারপর প্রসেসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টারে সিলেকশন করে দিবেন। দেওয়ার পরে ওকে করে দিলেই কিন্তু আপনার প্রিন্টার দিয়ে ছবিটি কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।